আবার চোখ ফেরালাম 2023-এ। যে সপ্তাহে রিক্তা আর আরাধ্যা ওদের বাড়ি গেল, সেই সপ্তাহেই শনিবার রাতে শাওন আর শুভ্র গাড়ি করে ফিরছে। শাওন অফিস থেকে ফেরার সময় শুভ্রকে একেবারে ওর কম্পিউটার ক্লাস থেকে পিক আপ করে নিয়েছে। সিগনালে ওদের পাশ দিয়ে একটা এটিএম বেরিয়ে গেল। শুভ্র বাইকটা দেখেই বলতে থাকলো, ওমা, হায়ার সেকেন্ডারির পর আমাকে একটা হার্লি ডেভিডসন কিনে দিও না। শাওন ড্রাইভ করতে করতে বলল, দাঁড়া, বাড়ি গিয়ে টাকার গাছটা ঝাঁকাই, তারপর যদি পয়সা টয়সা পড়ে তখন কিনে দেব। মা! কিসের মা? 2 বছর হলো না, প্রায় 30,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনলি, এখন আবার বাইকের জেদ করছিস? সাইকেল তো মামা কিনে দিল, বাইকটা তুমি কিনে দাও অন্তত। বেশি বাড়িস না শুভ্র, বড় হয়ে নিজের টাকায় কিনিস। ধুর, আমার টাকায় তো আমি BMW রেসার কিনবো, 250cc। পরীক্ষার আগে সর্বসাকুল্যে 250 পাস কিনা দেখ, যে পড়াশোনা ছিঁড়ি। ধুর মা, ভালো লাগে না কিন্তু। বলেই মায়ের ব্যাগ থেকে ফোনটা নিয়ে ব্লুটুথ কানেক্ট করে গান ছেড়ে দিল। তখনই শাওনের ফোনটা বেজে উঠল, অচেনা নাম্বার। শুভ্রকে ফোনটা ধরতে বলল, ব্লুটুথ কানেক্ট করা অবস্থাতেই। ওপাশ থেকে এক মহিলা কণ্ঠ। ফোনটা ধরতেই বলে ওঠে, হ্যালো ডার্লিং। শুভ্র সাথে সাথে ভ্রু কুঁচকে ওর মায়ের দিকে তাকায়। শাওন বলে ওঠে, আরাধ্যা, ফোনটা ব্লুটুথ কানেকশনে আছে, আমি ড্রাইভ করছি। ফোনের ওপার থেকে আরাধ্যা বলে ওঠে, সাথে ছেলে আছে? হ্যাঁ। বেশ ভালোই হলো। এই শুভ্র, কাল আমি আর তোমার মা ডিনারে যাব, তুমি চাইলে আমাদের বাড়িতে থেকো ততক্ষণ। সাথে সাথে শাওন বলে উঠল, এই না না। শুভ্র বলে উঠল, না না আন্টি, মা যাবে। শাওন ধ্যাত করে শুভ্রর হাতে মারে। আরাধ্যা আবার বলে ওঠে, আমি ডাকলাম, তাও তুমি আসবে না শাওন? কথাটা শুনে শাওন একেবারে চুপ করে যায়। আরাধ্যা বলতে থাকে, কাল রাত 8টা নাগাদ তৈরি হয়ে থাকবো, শুভ্র মাকে রাস্তাটা বলে দিও, নয়তো নিয়ে এসো। না না আন্টি, মা একাই চলে যেতে পারবে। ঠিক আছে বেটা, থ্যাংক ইউ। শাওন, রাখলাম। বলেই ফোনটা রেখে দেয় আরাধ্যা। শুভ্র তাকিয়ে থাকে ওর মায়ের মুখের দিকে হাঁ করে। শাওন একটু গলা ভারী করে বলে, কি? শুভ্র মুখে একটা ছোট্ট এক্সপ্রেশন দিয়ে বলে, কই কিছু না তো। দাঁড়াও, একটা গান ছাড়ি, তোমার দারুণ পছন্দ হবে। বলেই मन खाए हिचकोले दिल की शहनाई हौले हौले मध्यम सुर में नाम तेरा बोले ईशूर ख्याली हल्ला गुल्ला इश्क में सारी खुल्लम खुल आराध्या ओ
मेरी थी मेरी रहेगी आराध्या 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 मेरी थी मेरी रहेगी आराध्या। গানটা ছেড়ে দিল। সাথে সাথে শাওন ওর মাথায় একটা গাঁটটা মেরে বলতে থাকলো, বেশি পেকে গেছো তুমি। পরের দিন সন্ধ্যায় শাওন ও রোজকার ব্যবহারের একটা কুর্তি পরে রেডি হয়ে গেছে। শুভ্র তাকিয়েছিল ওর দিকে অনেকক্ষণ ধরে। শাওন ওকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, হা করে তাকিয়ে আছিস কেন? Such a dull dress. ভালো লাগছে না? না মানে as usual লাগছে। Try something different না? শাওন চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, হ্যাঁ এখন তো তোর থেকে শিখতে হবে কোথায় কি পরবো। শেখাবো কেন? অফিস ছাড়া তো কোথাও যাও না। ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট ড্রেস পরা উচিত, তাই বলছি। শাওন শুভ্রর দিকে হা করে তাকিয়ে থেকে বলল, কি পরি বলতো তাহলে? ওয়ার্ড্রপটা খোলো, আমি দেখে দিচ্ছি। শুভ্র কিছুক্ষণ ওয়ার্ড্রপের ভেতর জামা কাপড়ের দিকে তাকিয়ে থেকে একটা নতুন জিন্সের প্যান্ট হাঁটুতে ছেঁড়া আর একটা শার্ট নতুন কেনা, খুব শখ করে কিনেছিল, তবে পরা হয়নি কখনো, বের করে দিল মাকে। শাওন বলে উঠল, এগুলো পরবো? শুভ্র ড্রেস দুটো ভালো করে চেক করতে করতে বলল, স্পেশাল ড্রেস, স্পেশাল ডেতে পরো। শাওন শুভ্রর দিকে তাকিয়ে থেকে বলল, কিন্তু আবার শার্ট আর জিন্স। 8:05 শাওন পৌঁছে গেল আরাধ্যার কোয়ার্টারের সামনে। আরাধ্যা খুব সুন্দর করে শাড়ি পরেছে, স্লিভলেস ব্লাউজ, হলুদ শাড়ি। রিক্তা এগিয়ে দিয়ে গেল ওকে গাড়ি পর্যন্ত। শাওন আবার আরাধ্যাকে হাঁ করে দেখছিল। গাড়িতে উঠে আরাধ্যা বলল, কোথায় যাব? শাওন ওই কথার কোনো উত্তর না দিয়ে বলল, গন্ধটা খুব সুন্দর। আরাধ্যা ভ্রু কুঁচকে বলল, আজ কিন্তু পারফিউম দিইনি। অনেক বছর, অনেক মানুষ, গন্ধটা বদলেছে। তা ভালো না খারাপ? ভালো, অবশ্যই ভালো। আরাধ্যা একটু হেসে সোজা হয়ে বসলো। গাড়ি চালাতে শুরু করলো শাওন। শাওন এখন আরাধ্যাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাব? আমি কি জানি, তুমি তো নিয়ে যাচ্ছ ঘুরতে। মানে? তুমি তো বললে আমায় আসতে। তাতে কি, তুমি তো আমায় ঘুরতে নিয়ে যাচ্ছ। শাওন মাথা নাড়াতে নাড়াতে মুচকি হেসে বলল, বাহ বেশ, সামনের কম্পার্টমেন্টটা খোলো। কেন, কি আছে? বলতে বলতে কম্পার্টমেন্টটা খুলেই আরাধ্যা দেখে একটা সাদা ব্যাগ গিফট রিবন দিয়ে বাঁধা। ওয়াও, থ্যাংক ইউ। বলেই আরাধ্যা গিফটটা খুলে দেখে একটা বিদেশি পারফিউম। পারফিউমটা দেখে গিফট ব্যাগটা হাতে নিয়ে আরাধ্যা তাকিয়ে রইল শাওনের মুখের দিকে। শাওন রাস্তার দিকে তাকিয়েই বলে, বলেছিলাম তো একদিন যে এই উপহারটা দেব। আরাধ্যা চুপ করে রইল। শাওন আরাধ্যাকে একটা 5 তারা রেস্টুরেন্টের সামনে নিয়ে গেল। গাড়ি থেকে নামার সময় শাওন জিজ্ঞাসা করলো, বর নিয়ে এসেছিল কখনো? আরাধ্যার মুখে যেন একটা বিরক্তি ফুটে উঠল। শাওন সরি বলে ওকে নিয়ে ভেতরে ঢুকলো। রেস্টুরেন্টে টেবিল বুক করা ছিল আগে থেকেই। ওরা বসার সাথে সাথেই শ্যাম্পেন সার্ভ করা হলো ওদের জন্য। চাইনিজ কুইজিন থেকে শাওন আরাধ্যাকে খাবার বাছতে বলল। আরাধ্যা অ্যান্ডস ক্লাইম্বিং অন এ ট্রি আর সেঞ্চুরি এগস অর্ডার করলো। শাওন ওর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এগুলো খেয়েছো কখনো? আরাধ্যা মুচকি হেসে বলল, না, তাই তো অর্ডার করলাম। শাওন অল্প হেসে মাথা ঝাঁকিয়ে বলল, বেশ। শাওন আরাধ্যার হাতে হাত রেখে জানতে চাইল, ভালো আছো? আরাধ্যা একটু হেসে হ্যাঁ করল। শ্যাম্পেনের গ্লাসে চুমুক দিয়ে আরাধ্যা গ্লাসটা নিচে রাখতেই
শাওনের খুব ইচ্ছে করছিল আগের মতো আরাধ্যার চুমুক দেওয়া জায়গায় চুমুক দিতে, কিন্তু পারেনি। তবে খাবারটা দেওয়ার পর নুডলসের প্রথমটা শাওন আরাধ্যাকে খাইয়ে দিয়ে বলল, তুমি অনেক বদলে গেছো আরাধ্যা, অনেক বেশি উচ্ছলতা এখন তোমার, বেশ ভাল লাগে। আরাধ্যা একটু মুচকি হেসে খেতে খেতে মুখের সামনে হাত দিয়ে বলল, তুমিও তো বদলে গেছো, কি সুন্দর নিজেকে আটকে রাখতে শিখে গেছো। ফেরার সময় আরাধ্যা শাওনকে জিজ্ঞাসা করলো, ডিভোর্স কবে হলো? শাওন একটু ভেবে উত্তর দিল, হলো তো তাও বছর 16 মতো। 1 বছর সেপারেশনে ছিলাম তারপর। বাড়ির সবাই কেমন আছে? ভালোই আছে, ভাই এসে থাকে মাঝে মাঝে। বাবার শরীরটা একটু খারাপ, বয়স হয়েছে না, এই আর কি, ভালোই মন্দই চলছে। আরাধ্যা শাওনের দেওয়া পারফিউমটা হাতে আর গলায় মাখতে মাখতে একটু হাসলো। শাওনও একটু হেসে জিজ্ঞাসা করলো, তোমার বাড়ির সবাই কেমন আছে? কেউ নেই, মানে? সবাই মারা গেছে। শাওন কেমন যেন গাড়িতে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল 1 সেকেন্ডের জন্য। আরাধ্যা পাশে থেকে জোরে করে বলে উঠল, আরে কি করছো? শাওন একটু সামাল দিয়ে বলল, কি করে? বোনের বিয়ে হয়েছিল, কয়েক বছরের মধ্যে অ্যাক্সিডেন্ট, দুজনেই মারা যায়। বাবা ঠাকুমার সাথেই থাকতো, আজ 6 বছর বাবা মারা গেছে। ঠাকুমা মারা গেল বছর 3 আগে। কাকু কাকিমা আছে, যোগাযোগ নেই। জীবনে নিজের মানুষ বলতে কেউ নেই আমার শাওন। কেন, রিক্তা? হ্যাঁ, ওই একমাত্র আমার বেঁচে থাকার সম্বল। আর তোমার হাজবেন্ড কি যেন নাম ছিল? সৌরভ। আরাধ্যা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, থাক, আজ আর ভালো লাগছে না এইসব কথা। শাওন একটু খারাপ পেয়ে সরি বলল। আরাধ্যার কোয়ার্টার প্রায় এসে গেছে, গাড়ি হাই রোড থেকে গলিতে ঢুকছে। আরাধ্যা শাওনের দিকে গলা বাড়িয়ে বলল, গন্ধটা কেমন? শাওন মাথা ঘুরিয়ে গন্ধ শুকতেই নিজেকে আর সামলে রাখতে পারল না। গাড়িটা থামিয়ে একটু ঘুরে বসে আরাধ্যার থাইয়ে নিজের হাত রেখে আরাধ্যার গলায় কাঁধে এক স্বর্গিক ঘ্রাণ নিতে থাকলো। আরাধ্যা শাওনের হাতটা নিয়ে ওর পায়ের থেকে বাম দিকে কোমরে রাখলো। শাড়ি পরার জন্য শাওনের হাতটা সরাসরি আরাধ্যার কোমর ছুঁয়েছে। শাওনের উষ্ণ হাতে আরাধ্যার শীতল শরীরের স্পর্শ যেন উন্মাদ করে তুলল শাওনকে। শাওন আর নিজেকে সামলাতে পারল না। আরাধ্যার ঘ্রাণ নেওয়ার পাশাপাশি আরাধ্যার কাঁধে ও গলায় পাগলের মতো চুমু খেতে শুরু করে ও। চুমু খেতে খেতে আরাধ্যার গলায় একটু জোরেই দাঁতটা লেগে যায় শাওনের। আরাধ্যা আহ করে ওঠে। শাওন সরি সরি বলে সরে যায়। ওরা পৌঁছে যায় কোয়ার্টারের সামনে। শাওন লজ্জায় কথা বলতে পারে না। আরাধ্যা শাওনকে ডাকে, এই। শাওন তাকাতেই আরাধ্যার নিজের শাড়ির আঁচল শাওনের মুখের ওপর ফেলে শাওনের নাকে ঠিক আগের মতো একটা আলতো করে চুমু খেয়ে যায়। শাওনের নিঃশ্বাস ছুটতে শুরু করে বিদ্যুৎ গতিতে। তারপর শাওনের মুখ থেকে শাড়ির আঁচলটা সরতে থাকে আর আরাধ্যা নেমে যেতে থাকে ওর গাড়ি থেকে।